নাফরমান এ বাপ, যারা নামাজ পড়ো না, আল্লাহর ঘরে আয়েশা সেজদা দাও না মৌলাকে। ও বাপ, মনে রাখো আল্লাহ তাআলার কাছে ওই দিন বলবা, হে আল্লাহ 50,000 বছর লম্বা এই সময় লাগায় আপনি তো হিসাবটা নিবেন, আমি সিরালের মধ্যে আছি, সিরাল আসলে হিসাবটা দেওয়া হবে। মৌলা একটা বারের জন্য একটা সুযোগ দাও মৌলা, আমি তোমার একটা সেজদা দিব। আল্লাহর কসম করে বলি নওজোয়ান বাপ, মনে রাখো ওই দিন আল্লাহ তাআলার কাছে চিৎকার করে বলতে পারবা, আল্লাহ বলবে না বান্দা আর সময় নেই। তোমার 60 বছর সময় দিয়েছিলাম, কিন্তু তুমি আমি মৌলাকে একটা সেজদা দাও নাই। যেই নওজোয়ান 365 দিনের একদিন ফজরের সালাত পড়ো না, মনে রাখো আল্লাহর এই জমিনের মধ্যে শুকরও তোমারে দেখতে চায় না, কুকুরও তোমারে দেখতে চায় না। শুকরও বলে মৌলা চোখ খুলতেছি তো তোমার এই দুনিয়া দেখার জন্য, কিন্তু ফজরের পরে কোনো বেনামাজিরা আমার সামনে দেখে। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, এই আল্লাহর জমিনের এই মাখলুক কুকুর আল্লাহ তাআলার কাছে মৌলা সকাল হইতেছে, সুবহ সাদিক হয়ে গেছে, চোখ খুলবো, কিন্তু সকাল বেলা আমার কোনো বেনামাজি দেখায়ও না। যারা বেনামাজি আছে তারা কথা শুদ্ধ বলতে পারে, অনেক ডিগ্রি অর্জন করতে পারে, ডিগ্রি অর্জন ওয়ালা হইতে পারে, অনেক ক্ষমতাশীল হইতে পারে, দুনিয়ার মধ্যে টাইলস লাগাইতে পারে, বিল্ডিং করতে পারে, অট্টালিকা করতে পারে। আপনি তাদেরকে যতই ভদ্র বলেন, কিন্তু আল্লাহর কসম করে বলি সে ভদ্র না। যে নামাজ পড়ে না সে সরাসরি আল্লাহর নাফরমান। কথা বলেন ঠিক কিনা? যে নামাজ পড়ে না সে নাফরমান। এতএব যে নামাজ পড়ে সে ভদ্র, যে নামাজ পড়ে না সে আল্লাহ তাআলার সাথে গাড়তেরামি করে। মৌলা বলে বান্দা আস না আমার কাছে, আর সে বলে মৌলা না আমি যাইতাম না। কিন্তু বাপ মনে রেখো একদিন কষ্ট পাইবা, নেক আমল না করলে একদিন আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর কষ্ট পাইবা বাপ। এই কথাটা মনে রাখো। ঘরের ভিতরে টেলিভিশন কিনা দিলা, নোট থেকে না নাচাইলা, এই সমস্ত মজমা করলা, গান শুনলা, অবাধ্য কাজ যা আছে সবগুলা তুমি করলা, বিমা কদ্দামাত ওয়া আখার। বান্দা মনে রাখো এই নাফরমানি করনেওয়ালা যত কাজ, ওইগুলো আল্লাহ তাআলা গুনাহগুলো তোমাকে দেখাবে। আল্লাহ কুরআন